মোরলগঞ্জ আমার বাবার জানাজায় তো অনেকে গেছেন। আব্দুল সাত্তার তো বোধহয় আপনি তো গেছিলেন মনে হয়। যাই হোক, আজকের এই শুভ দিনে আপনাদের কাছে পুরো জাতি, আমরা বাংলাদেশ কৃতজ্ঞ। আপনাদের জন্ম না হলে হয়তো বাংলাদেশ স্বাধীন হতো না, আমাদের এই অধিকার ফিরে পেতাম না। আপনাদের চেতনা আমাদের উদ্বুদ্ধ করে সব সময়। আপনারা দেখেছেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরবর্তী পর্যায়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দায়িত্বভার নেন বাংলাদেশের 1980 সালের দিকে, তখন উনি কিন্তু প্রথম প্রস্তাবনা ছিল যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাল করবে। এটি কিন্তু এরশাদ সাহেব আর করে নাই। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়টা করেছে, আপনাদের সম্মান করেছে, আপনাদের হিসাবে এনেছে, আপনাদের জাতীয়ভাবে চিহ্নিত করেছে। মুক্তিযোদ্ধা না থাকলে আমরা থাকতাম না। তাই জাতীয়তাবাদী দল আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আর আমার যে নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু সব সময় বলে যে আমি কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান। সুতরাং আমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করি সবসময়, এবং এটা আমাদের কাছ থেকে সবসময় অক্ষুণ্ণ থাকবে। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করছি 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুহের মাগফিরাত কামনা করছি। এই যে বিগত দিনে এই দীর্ঘ 17টি বছর ফ্যাসিস্ট সরকারকে হটানোর লক্ষ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় মাঠে কাজ করতে গিয়ে বিভিন্ন আন্দোলনের সময় যারা শাহাদাত বরণ করছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। রুহের মাগফিরাত কামনা করছি। লেটেস্ট এই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য এই যে আন্দোলনটি হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তার সাথে এখনো যারা পেটে কাতরাচ্ছে তাদের আমি আশু মুক্তি কামনা করছি। তারা যেন অচিরেই সুস্থ হয়ে ফিরে আসে। আপনারা জানেন যে এই ফ্যাসিস্টকে বিদায় করার জন্য আমাদের এক ছোট ভাই, এই যে সবুজ আফজাল চাচার ছেলে, সে কিন্তু বহুবার স্প্রিন্টার তার পায়ে আঘাত লাগছে। আমি তার কাছেও কৃতজ্ঞ। ও দৌড়ে আসছে, ভাই আমার গুলি লাগছে, হাসপাতালে ছিল। কি চাচা ছিল না? আমিও কয়েকবার ওনার সাথে সে ব্যাপারে যোগাযোগ করছি। তারও কিন্তু অবদান, তাদের অবদান কিন্তু আমরা অস্বীকার করি না। আপনারা আমাদের মুরব্বী, আপনারা যা শিখিয়েছেন, আমরা ইনশাল্লাহ যদি আপনাদের এই রাস্তায় হাঁটতে পারি তা আমরা আমাদেরকে ধন্য মনে করব। আমাদের লতিফ চাচা একটা কথা বলেছেন, এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনার কথায় কিন্তু সুর মিলিয়েছে না? সুর মিলায় নাই, একাত্মতা ঘোষণা করছে। আমরাও কিন্তু চাই সবার সমন্বয় একটি রাষ্ট্র কাঠামো গঠন হোক, একটি ন্যাশনাল গভর্নমেন্ট হোক, এবং মানুষের অধিকার ফিরিয়ে আনুক। মুক্তিযোদ্ধারা তাদের অধিকার ফিরিয়ে পাক। আমরা কথায় না কাজে বিশ্বাসী। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা যতটা দিন বেঁচে আছেন আমাদের মাঝে, আমাদের অন্তত আপনাদের কাহিনী আমাদের লালন করবেন। আমরা যাতে আপনাদের পাশে যে আপনাদের চেতনাকে আশ্বস্ত হয়ে এই দেশকে সুপরিচালনা করতে পারি। মুক্তিযোদ্ধা কোনো দলের নয়, মুক্তিযোদ্ধা এই দেশের। মুক্তিযোদ্ধারা কি কোনো দলের? মুক্তিযোদ্ধা দেশের, মুক্তিযোদ্ধা মানচিত্রের। মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহোদর নাকি? আমাদের নেতা মুক্তিযোদ্ধা, আপনারা তাদের সাথী। আমরা চাই জাতীয়তাবাদী দল আপনাদের সাথে। আমি আসছি একটু মিষ্টি মুখ করানোর জন্য আপনাদের। আজকে একটা বিশেষ দিনে আপনাদের একটা কম্বল দেওয়ার এই সাহস আমার নাই। এটা শুধু আপনাদের সাথে আমার থাকা আর কি। এই সাহস আমি অর্জন করি নাই। তাই সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।